শুভ সকাল বন্ধুরা, নন্দিনা ব্লগ চ্যানেলের আজকের ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা তো সেভাবে সুস্থ নেই। তো এই সবেমাত্র বাড়ি এসে পৌঁছলাম। পাপ্পার কিছু ড্রেস ছিল ধোয়ার জন্য, ওগুলো নিয়ে আসছি। আর আমি তো কালকে সেই দুপুরবেলা একটু খিচুড়ি খেয়েছি, তো পরে দোকান থেকে রুটি খেয়েছি রাত্রিবেলা। খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আবার রেডি হয়ে যাব। আর বাবুর কিছু ড্রেস আর আরও কিছু জিনিস আর কি বাড়ি থেকে নিয়ে যেতে হবে। বাবুর দুধ নিয়ে যেতে হবে খাওয়ার জন্য। তো ওই জন্য আর কি আমি আসলাম বাড়ি। আর এর মধ্যে আর কি শুরু হবে আর কি নন্দিনার বিভিন্ন ধরনের ওই জ্বরের যে টেস্টগুলো হয়, ওই টেস্টগুলো করতে হবে আজকে। আমি যাওয়ার পরেই হয়তো ওই ব্যবস্থাগুলো করবো আর কি। তো ডাক্তারবাবু ঢুকেছেন। তো আপাতত তোমাদের দিদিভাই মোটামুটি সুস্থ আছে। রাত্রিবেলা জ্বর এসেছিলো, আমি গত ব্লগেই তোমাদের বলেছি, এর আগের ব্লগটায়। তো এখন মোটামুটি সুস্থ আছে। তবু আর কি ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, ওর একটু ঠান্ডা ঠান্ডা বেশি লাগছে। আর যখন জ্বর আসে একদম কাঁপুনি দিয়ে জ্বর আসে, ভীষণ ঠান্ডা লাগে। রাত্রি 2টোর পরে পরে জ্বর এসেছিলো গত রাতে। তো চলো দেখা যাক কতদূর কী হয়। মা আবার পাপ্পার দুধ আনতে গেছে, বাড়িতে নেই। আমি ফোন করে দিয়েছি যে পাপ্পার দুধটা নিয়ে আসো। আর আমাকে তো রাত্রিটা ওখানে বাইরেই থাকতে হয়েছে। আর পরে মোটামুটি অর্ধেক রাত্রি কাটানোর পর আমি ওই পুরুষদের যে কেবিন থাকে, পুরুষদের যে বেডগুলো থাকে, ওই বেডগুলো ফাঁকা ছিল, ওই বেডের একটা বেডে আমি শুয়েছি। অনেকটা খিদেও লেগে গেছে, আগে খাওয়া দাওয়া করি, তারপরে রেডি হয়ে আবার যাব। ওদিকে আবার মাসি আছে নন্দিনের সঙ্গে, আর পাপ্পা তো ওখানেই আছে। মাসির জন্য আর নন্দিনের জন্য দিদি ভাত নিয়ে আসবে। কালকে দিদি এসেছিলো, তো রান্নাবান্না হচ্ছে। আমি সকালে ফোন করেছিলাম দিদিকে, তো বললো যে ঠিক আছে আমি রান্না করে নিয়ে আসছি। রান্না মানে হচ্ছে আর কি, রান্না বসিয়েছে। তুই মাত্র উঠলি ঘুম থেকে, এত দেরি? তো চলো খাওয়া দাওয়াটা সারি, তাই না? দুধ গরম খাইছ না? হ্যাঁ, এত দেরি হলো এতে করে দুধগুলো যে বোতলে তো ভরে লাগবে, তো ঠান্ডা ঠান্ডা করিয়ে দিস। হ্যাঁ, চিনি দিল নাকি? তাল মিস্ত্রি কিনে নিবে নাকি? তাল মিস্ত্রি কিনে নিবে না? হ্যাঁ, ভাত 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 দে, ভাত দে, ভাত আছে না? ফকড়া ভাত দে, ফকড়া ভাত দে। কমছে? হ্যাঁ, স্যালাইন দেওয়া আছে। কিছু জিনিস গোছাতে গোছাতে এদিকে মা আবার ভাত রেডি করে ফেলেছে আমার। কি সবজি মা? কালকে তরকারি আছে, আলু শুনছে। আর আর কিছু আনো আনো আনো। সম্রাট করে আসছো? সম্রাট ঢের বানো ভাই, একলা ওটা খাবে না। ভাত চড়াইছে, তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম। হ্যাঁ, চিনির মতো না। তো খাওয়া দাওয়া করে যে ব্যাগপত্র গুছিয়ে নিলাম, গুছিয়ে মানে যা দেওয়ার বাড়িতে দিয়ে, যেগুলো নেওয়ার আবার নিয়ে নিলাম। নিয়ে এখন এই যে রওনা দিচ্ছি। মানে প্রায় 10টায় বাজতে চললো। পাপ্পার এখনও কিন্তু সকালে দুধ খাওয়া হয়নি। মানে সকালে একটা বিস্কিট খেয়েছে পাপ্পা, নাকি মেরি বিস্কিট, আজকে প্রথম মেরি বিস্কিট খেয়েছে। আর এখন আমি দুধ নিয়ে যাচ্ছি। আর গায়ের দুধই খেয়েছে, মানে ওর মায়ের কাছেই খেয়েছে দুধ। তো বেলাও হয়ে গেছে অনেকটা, তাই না? এখন তো খিদে লাগবেই, স্বাভাবিক। তো তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে পাপ্পাকে খাওয়ার ব্যবস্থাটা করে দেই। তারপরে তোমাদের দিদিভাইয়ের টেস্টের জন্য আবার দৌড়দৌড়ি করতে হবে, তাই না? আমাকে আবার মাথা ভাঙা যেতে হয় নাকি, কোনো ঠিক নেই আর কি। যদি যেতে হয় তো যেতে হবে, তাই না? তো চলো আর দেরি করি না। তো এদিকে আবার মামি চলে আসছে, একটা চলে আসছে, দিদি আসছে। হ্যাঁ, দিছি। তো ওই যে দিদি আর জাম্বু আসছে, ওই যে ভাত নিয়ে আসছে। মা এই যে ভাত খাচ্ছে, মানে মাসিমা, মানে নন্দিনার মাসিমা। তো আসার পরে পাপ্পার দুধটা আবার দোকান থেকে গরম করে নিলাম। গরম করে নিয়ে পাপ্পারও খাওয়া হয়ে গেছে। পাপ্পার তো ভীষণ খিদে লেগে গেছিলো, আস্তে আস্তে 10:30 11টার সময় মতো খেলো। ডাল
পাট শাক, ডাল আর হচ্ছে আলু ভাজা, ঠিকই আছে। তো হসপিটালের জন্য এগুলোই ঠিক আছে না? এই টিফিনে করে নিয়ে আসছে। হ্যাঁ, মা তো নিরামিষই খায়, অন্য অন্য কিছুই খেতে চায় না। তার মধ্যে হসপিটালে আসছে, আরও খেতে চায় না। কালকে রাত্রেও তো খাইনি, সকালবেলা বোধহয় পুরি খেয়েছে। কি বাপ্পা, কি শোনা, কি হ্যাঁ, কি বাড়ি যাবে? টেস্টগুলো হচ্ছে না, ডাক্তার নেই ডাক্তার মানে ডাক্তারের ওখানে গেলাম, ডাক্তার তো কেবিনে নেই, উনি যেন কোথায় গেছে তালা মেরে। আর এদিকে যে টেস্টগুলো যে করবে ওনারা তো ইলেকশন ডিউটিতে ব্যস্ত, তো যে জন্য টেস্টগুলো হচ্ছে না। এখন বুঝতে পারছি না যে কী করবো, এখন ছুটিও নিতে পারছি না, এবার পাপ্পার সোনাকে হসপিটালে ভেবে রাখতেও পারছি না, মানে একটা অন্যরকম একটা পরিস্থিতিতে পড়ে আসি এখন। তো দেখি একটু যোগাযোগ করে যদি কিছু করা যায় হসপিটালে। এখানে তো কোনো কিছু হবে না, ম্যালেরিয়াটা টেস্ট হতে পারে, আর ডেঙ্গু টেস্টের জন্য মাথাভাঙা যেতে হবে। এবার কি করব বুঝতে পারছি না, দেখি মানে যোগাযোগ করে আগে ডক্টরের সঙ্গে যোগাযোগ করলে ভালো হতো। এবার নার্সদের সঙ্গে কি বলবো, নার্সরা কি করে এখন, তবুও একটু ওদের সঙ্গে একটু কথা বলি, দেখি কি বলে, মানে কি বলে ওরা, তাই না? আর সবাই তো আছে এখানে, কিন্তু পাপ্পাকে নিয়ে থাকাটাই এখন মুশকিল হয়ে যাচ্ছে। একটা রাত্রি তবু রাখলাম এখানে, কারণ রাত্রিবেলা পাপ্পা মানে গায়ের দুধ খাওয়া অভ্যাস, মানে গায়ের দুধ, ওর মায়ের কাছে দুধ না খেলে রাত্রিবেলা উঠলে ওর একদম মানে এত কান্নাকাটি করবে, তখন রাখা মুশকিল হয়ে যাবে। এই জন্য আর কি একটু মানে খারাপ লাগছে পাপ্পার জন্য আর কি। আর হসপিটালে বাচ্চাকে রাখা তো একটা মানে বিপদেরই ব্যাপার, তাই না? এই যে সোনা পাপাকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, কারণ ছুটি এখনই হচ্ছে না, তো বাড়িতে একটু শান্তিমতো থাকতে পারবে। এইখানে তো হসপিটালের অবস্থা বুঝতেই পারছো। আর এই যে বৌদিও বাড়ি যাচ্ছে, দিদি, জায়াম্বু এরাও বাড়ি যাচ্ছে। তো দেখি আমি ডাক্তারবাবুকে সাথে কথা বলি, কথা বলার পর যদি ছুটি করে নেওয়া যায়। ছুটি করাতে পারলে তো ভালোই হবে, কারণ এখানে যা পরিস্থিতি এখন ইলেকশনের জন্য স্টাফেরও সমস্যা হচ্ছে, তো যে জন্য আর কি ছুটি করে বাড়ি গেলে আর কি প্রাইভেটে ডাক্তার দেখে আর দেখি ওষুধ নেওয়াটাই বেটার হবে। আর বাইরে চেক আপও করতে হবে কিছু মনে হচ্ছে। এখানে শুধু ম্যালেরিয়া টেস্টটা হবে আজকে, আর ডেঙ্গি টেস্ট ওগুলো বাইরেই করতে হবে। যে জন্য আর কি দেখি ডাক্তারবাবুর সাথে কথা বলে ছুটি করে নিয়ে যাবো। আর যদি বাই চান্স ছুটি না হয় তাহলে আর কি পরে রাত্রিবেলা আবার পাপ্পাকে এখানে নিয়ে আসতে হবে। তো এই যে আমাদের গ্রামের যে মানে বাড়িতে যে দাদা, ডাক্তারবাবু, ডাক্তার দাদা, ও ওষুধ দিয়েছিল, ও আসছে, তোর সাথে একটু কথা বলে যে আসছে। হ্যাঁ দাদা, করে গেছেন? হ্যাঁ কলে না, ডাক্তার তো সকালে আসছিল। বিকেল হয়ে গেল বন্ধুরা। তো তোমাদের দিদিভাইয়ের ম্যালেরিয়ার যে টেস্টটা হয়েছিল সেটা রিপোর্ট এসে গেছে। তো ওটা রিপোর্ট নেগেটিভই আসছে, মানে নর্মাল আসছে আর কি, স্বাভাবিক কিছু হয়নি, ম্যালেরিয়া হয়নি। আর এখন আমি জিজ্ঞেস করে জানতে পারলাম যে কি বলে তোমার ডেঙ্গুর যে টেস্টটা হয় ওটার জন্য ব্লাড স্যাম্পল নেওয়া হয়েছে, পাঠানো হয়েছে। যদি হয় তাহলে খবর অবশ্যই দেবে। তো এই অবস্থায় আছে আপাতত। আর পাপ্পাকে এখন আমি বুঝতে পারছি না যে রাত্রিবেলা তো পাপ্পাকে বাড়িতে রাখা সম্ভব না। এখন মাসিমণি নিয়ে গেছে, তো রাত্রিবেলা যদি ছুটি না হয় তাহলে যে আনবো কি আনবো না খুব একটা মানে হেজিটেশন হচ্ছে। এবার এই হসপিটালের পরিবেশে পাপ্পাকে নিয়ে থাকাটা সত্যি একটা মানে টেনশনের বিষয়। আর তোমাদের দিদিভাইয়ের একটু, আমার মনে হচ্ছে তোমাদের দিদিভাই তো বলছে যে না তেমন কিছু পরিবর্তন হয়নি, কিন্তু আমার মনে হচ্ছে যে একটু পরিবর্তন হয়েছে, তোমাদের দিদিভাইয়ের একটু ভালো হয়েছে। সেটা হচ্ছে মোটামুটি প্রত্যেক দিন দুপুরবেলার দিকে কেঁপে কেঁপে জ্বর আসতো, আজকে কিন্তু সেভাবে আসেনি। সকালবেলা একটু এসেছিল হালকা। আর দেখি যদি রাত্রিবেলা না আসে তাহলে মনে করো ধীরে ধীরে চলে গেল। এখনও ওই যে জ্বরের পর মাথা যন্ত্রণা থেকে যায়, হালকা হালকা জ্বরটা আছে এখনও, এই অবস্থায় আছে। বুঝতে পারছি না এখন কী করবো। আর এখন মোটামুটি 6টায় বাজতে চললো। ডাক্তারবাবু আসলে আর কি ছুটি দিলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এখন দেখি তোমাদের দিদিভাইয়ের জন্য কিছু খাওয়ার ব্যবস্থা করি, কোথাও গিয়ে কিছু খাবার নিয়ে আসি। তোমাদের দিদিভাইয়ের জন্য খাওয়াতে হবে, তাই না? এখন নার্স বলছে যে একটু ভালো মন্দ ওকে মানে খাইয়ে ঠাইয়ে একটু মানে শক্তি বাড়াও ওর, ম্যালেরিয়া যেহেতু হয়নি। তো চলো দেখি ওর জন্য একটু খাওয়ার ব্যবস্থা করি, তাই না?
মালাই চপ নাই নাই মালাই চপ শেষ হয়েছে দাদা কাকু মালাই চপ কাকু 2টা ডাল পুরি 2টা সন্দেশ লাড্ডু আছে তো না লাড্ডু একটা দিও হ্যাঁ প্যাক করে দিও হয়ে গেছে তরকারি বাহ থ্যাংক ইউ তোমাদের দিদিভাইয়ের খাবার নেওয়া হয়েছে তো তোমাদের তো বললামই কী কী নিয়েছি মানে একটা তো মিষ্টির মতো ছিল ওটা তো বুঝতেই পারলাম না কি আর ডাল পুরি নিলাম 2টো একটা লাড্ডু আর একটা হচ্ছে সন্দেশ মানে ও তো ভাত খেতে চাইছে না তো ভাবলাম এই সমস্ত কিছু ও আর কি বললো যে এই সমস্ত কিছু নিয়ে আসো এগুলোই খাওয়ার একটু ইচ্ছে করছে তো এগুলোই নিয়ে যাই খাওয়াটা এখন ঠিক রাখাটা জরুরি তাই না চলো এবার খাওয়া দিয়ে আসি ওকে আর ভেতরে তো ক্যামেরা করতে দেয় না হসপিটালে যে জন্য তোমাদের সঙ্গে ওগুলো কিছুই শেয়ার করা হচ্ছে না তো এই যে বন্ধুরা গাড়িতে ব্যাগ ট্যাগ বেঁধে ফেললাম সব কিছু নিয়ে নিয়েছি ছুটি ডাক্তারবাবুকে বলে ছুটি নেওয়া হলো আর কি বাবুকে বাড়িতে রেখে এসেছি রাত্রিবেলা এখানে ওকে নিয়ে থাকাটা খুব মুশকিল ব্যাপার এই জন্য তোমাদের দিদিভাইয়ের অবস্থাটা তো কি বলবো আর তোমাদের বাড়িতে গিয়ে সব কিছু শেয়ার করবো তো এখন আপাতত ধীরে ধীরে বাড়ি যাই রাত্রি বাড়ছে এখন মোটামুটি 7:30 পৌনে 8টা বাজে আগে বাড়ি যাই কারণ তোমাদের দিদিভাইকে আবার ঠান্ডা লাগবে না হলে এই দেখো কম্বল উড়েছে চাদর পাতলা কম্বলগুলো চলো ওঠো তাহলে উঠে হেলমেটটা আমার হেলমেটটা পরো তাহলে মাথায় ঠান্ডা লাগবে না হ্যাঁ চলো ওঠো তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম বন্ধুরা নন্দিনা তো আসার পথে আবার বমি করেছে মানে শুধু পাপ্পার জন্যই মানে আমাদের সোনা পাপ্পার জন্যই মানে বাড়িতে ছুটে আসতে হলো কিছু করার নেই আর তাছাড়া যেটা আর কি ভয় ছিল ম্যালেরিয়া টেস্টের রিপোর্ট চলে এসেছে ম্যালেরিয়া হয়নি তোমাদের তো আগেই বললাম কি পাপ্পা কি 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 এই দেখো পাপ্পা একদম কি কি সব বলছে কি পাপ্পা কি 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 সেই খুশি হয়েছ সারাদিন ও মানে এই প্রথম মনে হচ্ছে নন্দিনা ও পাপ্পাকে ছেড়ে সারা দিন কাটালো এসে ও ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে ও ঠান্ডা লাগছে ভীষণ এই নন্দিনা শুয়ে পড়েছে এখানে মানে বুঝতেই পারছো ঠান্ডা লাগে বলে মশা টুসি দেওয়া হয়ে গেছে আর পাপ্পা এদিকে খেলছে এখন আমাদের পেয়ে অনেকটাই খুশি হয়েছে আর রাতে একটু খাওয়া দাওয়া করাতে হবে আর ওর জন্য ফল টলগুলো ছিল ও মানে এত অরুচি যে দেখো ফলগুলো শেষই করতে পারিনি কলা আছে আপেল কি যেন আঙ্গুর আছে কি যেন একটা মৌসুম্বি আছে আর যে টিফিন একটা ওর জন্য যেটা নিয়ে এলাম ওটা তো খেলোই না বাড়িতে খাবে এখন আর কি বাবা আসি শোনা আসি তো এসে মোটামুটি ফ্রেশ হয়েই আমিও এখনো বিশ্রাম নেইনি আমি একটু বিশ্রাম করি কি বাবা কি বাবা কি 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 আসবে আমার কাছে মোবাইল লাগবে তো এই যে নন্দিনা শুয়ে পড়েছে হ্যাঁ ঠিক আছে থাকো নেই বাবা নেই আসার পথে বমি করলো তোমাদের দিদি ভাই এখন পাপ্পার জন্য কথাই বলতে পারছি না এখন কিন্তু জ্বরটা কিন্তু এখন আছে পরে আর কি ওই যে মানে কেঁপে যে জ্বর আসাটা ঠান্ডা লাগে প্রচন্ড ঠান্ডা লাগে কেঁপে জ্বর আসাটা সেটা এখন নেই তো যদি আবার রাত্রে আসে ওষুধ নিয়ে এসেছি ডাক্তারকে বলে তো দেখা যাক এখন রাত্রিবেলা কেমন হয় না ঠিক খাইতে পারছো হ্যাঁ খাইতে না পারলেও খাইতে লাগবে মানে কি বলবো হসপিটালে সারাদিন কিছু খাইনি সকালবেলা দিদি ওটা ভাত আনছিল খাইছি আর সারাদিন একদম না খেয়ে তারপর তোমাদের দাদাভাই বিকেলের দিকে পরোটা এনে দিছে পরোটা খাওয়ার পর মানে 2টা আনছে একটা পরোটা অর্ধেক খাইছে তাতে যেরকম বমি লাগতেছিল তারপর তো ছুটি নেওয়া হলো অর্ধেক রাস্তা আসতে না আসতেই বমি করে দিয়েছি তো ভাবলাম যে
ওগুলো তো মশলা দেওয়া তরকারি টরকারি ছিল, এর জন্য হয়তো এরকম হয়েছে। এদিকে না খেলে তো শরীরটা আরও দুর্বল হবে। তো মাকে ওই সিদ্ধ ভাত করতে বললাম, ঝিঙে সিদ্ধ দিয়ে আর কি, যে একটুখানি 1 হাতা ভাত নিয়েছি, অনেক কষ্ট করে খাচ্ছি, যাচ্ছেই না। আমিও খেয়ে নিলাম সঙ্গে সঙ্গে, আমি তো 1 থাল মেরে দিলাম, আমার তো ভালো লেগেছে। তোমাদের রুচি আছে তাই। এখন কি ঠান্ডা 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 লাগছে কি এখন? ঠান্ডা হসপিটাল থেকে আসার পর লাগছে। তো মানে যে ওই ড্রেস টেসগুলো ওগুলো চেঞ্জ করে একদম মানে লেপ কম্বল নিয়ে শুয়ে পড়েছি। তারপরে একদম শরীরে পুরো হিট উঠে গেছে, মানে পুরো শরীর একদম ঘেমে গেছে। তো তারপরে ওই যে আবার ওগুলো ফেলে ঠেলে দিয়ে এদিকে বাইরে হাওয়া আসতেছে, তো ভাবলাম যে এইখানেই খাইবো। এখন আবার গরম লাগতেছে, মানে কোনো ঠিক নেই, এই গরম লাগে এই ঠান্ডা লাগে, মুহূর্তের মধ্যেই একদম চেঞ্জ হয়ে যায়। এদিকে পাপ্পা আবার সারাদিন বাদে মাকে পেয়ে আর কারো কোলেই থাকছে না, কান্না কাটি একদম শুরু করে দিয়েছে। আম্মা 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 আয় মা আয় মা। কি পাপ্পা আসবে তো, মা দেখো না মার উ হয়েছে মার। ও আর কারো কোলেই থাকছে না, সারাদিন কিন্তু একটুকু কান্না করেনি। আর এখন এই যে দেখো মাকে দেখেছে যেই অমনি ওর শুরু হয়ে গেছে বাহানা। এখন মাকে ছাড়া চলছে না ওর। আরে বাপরে বাপরে, না 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 বাপ্পা না 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 না, এই নাও নাও। ঠান্ডা হয়েছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10টা 10। তো ওইদিকে খেতে গেছি, পাপ্পার এদিকে পুরো একদম কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো যে কারণে তাড়াতাড়ি করে খেয়ে এসে ওকে আগে সুন্দর করে দেখো এই যে ঘুম পাড়িয়ে দিলাম। মানে সারাদিন মাকে পাইনি। আর কি বলতো, যতই দিদুন বলো, বাবা বলো, ঠাম্মি বলো, জেঠু কাকুন যারাই মানে হোক না কেন, মানে মাকে পেলে বাচ্চারা একদম এতটা মানে ওদের এতটা ঢং বাড়ে, মানে কি বলবো, মানে শুধু শুধু কান্না করতেছিল এতক্ষণ, চোখে তো জল নাই। সারাদিন আমাকে ছাড়া ছিল কিন্তু 1 ফোঁটা কান্না করেনি। তো এই যে এখন দেখছে আমাকে, এখন এই যে ঢং শুরু হয়ে গেছে। তো যাকে এই যে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদা ভাইও একদম ওইদিকে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওরও ধরে নাও সারাদিন ওইখানে খাওয়া দাওয়া নাই, ওইখানে ছিল একা একাই। ওরও অনেকটা পরিশ্রম হয়েছে, যে কারণে ও ঘুমিয়ে পড়েছে। তো আমার এখন একটু ভালো লাগছে। তো আমি ওই সোনাকে ঘুম পাড়ালাম, এখন আর কি ওষুধটা খাবো, খেয়ে আর কি ঘুমিয়ে পড়বো। তো এই কয়দিন ধরে তো এমনিতে ব্লগেও আসতে পারিনি, মানে ব্লগ তো করতেও পারিনি। তোমাদের দাদাভাই কি করছে না করছে ওই জানে, মানে আমার দেখার মতনও অবস্থা নেই। মানে আমার অ্যাকচুয়ালি সত্যি কথা, ছোটো থেকে বড় হয়েছি, এরকম করে আমার কোনোদিনও জ্বর হয়নি। যদিও হয়েছে কিছুক্ষণের মধ্যেই সেরে গেছে, মানে ওষুধ খাওয়ার আধা ঘন্টার মধ্যেই জ্বরটা একদম সেরে কমপ্লিট। কিন্তু এবার একদম 4 দিন থেকে জ্বরের মধ্যে ভুগতেছি, একদম জ্বরে একদম পুরো কাবু হয়ে গেছি, কথা পর্যন্ত বলতে পারি না। তো এই এত মানে পাওয়ারে ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে হসপিটালে থেকে আসলাম, ওইখানেও তো মানে ইঞ্জেকশান, স্যালাইন, ওষুধ চলছেই। তো তারপরেও কিন্তু জ্বর একদম সারাতে পারলাম না, এখনও জ্বর আছে। মানে ওষুধ খেলে আর কি কিছুক্ষণ কমছে, ওষুধ মানে খাওয়ার মানে ওই আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার জ্বর চলে আসছে এরকম। তো এখন আর কি রয়েছে। যখন বাড়ি চলে আসলাম হসপিটাল থেকে, তখনও তো পুরো ঠান্ডা লাগছিল, কম্বল জড়িয়ে একদম বাড়ি আসলাম, এসেই মানে শুয়ে পড়েছি। তো ওই বললাম না, একটু জ্বরটা বেরোলে এখন ভালো লাগছে। চলো এখন ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি করে। তো চলো আজকের জন্য ব্লগটা আমি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আর আশীর্বাদ করো তোমাদের এই ছোট্ট বোনটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, কেমন? তো চলো আজকের জন্য গুড নাইট।